এখানে এই তিনটা টুল দেখাইছিলাম না, দেখাইছিলাম, হ্যাঁ দেখাইছি তো। তারপরে হচ্ছে আমাদের ডজ বার্ন স্পঞ্জ টুল দেখাইছি, পেন টু, আচ্ছা এখানে মোটামুটি টুলের কাজ হয়েছে। এখানে কি আছে, আইড্রপার টুল দিয়া, রুলার দরকার নেই এটা। এখানে একটা আছে তোমার ফ্রেম টুল, এটা নতুন আসছে। ক্রপ টুলের মধ্যে পার্সপেক্টিভ ক্রপ টুল আছে। পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে কী করে, সাধারণত পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে কাজ করে কি, PERS পার্সপেক্টিভ ভিউ দিচ্ছি আমি। আচ্ছা, পার্সপেক্টিভ ডকুমেন্টে আসলে এটা ওটা যেহেতু স্ক্যান করতে কী বলে এটা ক্রপ করবে, তো আমি হচ্ছে ডকুমেন্ট, ধরো এটা একটা, এটাই নাও, অনেক লো রেজুলেশন, ভালো একটা রেজুলেশন ইমেজ, সবসময় ভালো একটা রেজুলেশন খোঁজার চেষ্টা করবো। আচ্ছা এটা ঠিক আছে, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটা সেভ ইমেজ অ্যাজ, ওকে এইটাই নিচ্ছি আমি। আর এটাকে একদম আগে কাটবো, নর্মালি কাটবো আগে। আচ্ছা, কুড নট বিকজ আইসিসি প্রোফাইল ভার্সন ইজ নট সাপোর্টেড। এটা অনেক ইমেজের মধ্যেই পাবা, যদি কখনো এরকম পাও তাহলে কি করবা, রাইট বাটন ক্লিক করে এখানে দিবা ওপেন উইথ পেন টুল। পেইন্ট একটা নাম আছে, এটা কী বলে এটারে, এই যে পেইন্ট, এটা হচ্ছে উইন্ডোজের ডিফল্ট। এখানে গিয়ে এটার পিএনজি ফাইল আছে, এখানে জাস্ট কিছু করা লাগবে না, সেভ ইমেজ, সেভ অ্যাজ, আবার পিএনজিতেই সেভ করে দাও। কোথায় বিপনের পিএনজি দাও, কোথায় আছে এটা, 15 নম্বর ক্লাসে। আমি ওখানে দিচ্ছি কেন, আমি এখানে আর এটার আর একটা কপি চাচ্ছি না, আমি রিপ্লেস করতে চাচ্ছি, এটা ক্লাস 15। আর আমি এখানে সেভ করলে এটা বলবে হ্যাঁ আমি এটাকে রিপ্লেস চাচ্ছি, শেষ। এখন দেখবা এটা ওপেন হয়ে গেছে। এটা অনেক সময় দেখবা তোমরা যখন নাকি হোয়াটসঅ্যাপে কোনো ইমেজ ওপেন করতে চাও, এই হয় নাই, প্রোফাইল নট সাপোর্টেড দিস মিন, আমরা আবার এটার মধ্যে যাব, আমরা এই জেপিজির জায়গায় আমরা পিএনজি করে, ইমেজের জায়গায় আমরা এটাকে জেপিজি করে ফেলি, তাহলে সেভ ইমেজ অ্যাজ, তো জেপেগ করে দিলাম। ক্লাস 15, এন্টি ট্রান্সপারেন্সি উইল বি লস্ট ইফ ইউর, হ্যাঁ সমস্যা নেই, পিএনজি থেকে আমি এটা জেপিগ করলাম। এরপরে যদি না হয় তাহলে বুঝবো ইমেজটাই করাপ্টেড, কন্টিনিউ, হ্যাঁ হয়েছে। সো আমি এখান থেকে এটা ফেলে দিই, ওকে। এখন কি কাজ, কি এই যে এখানে আমাদের পার্সপেক্টিভ যেই ক্রপ টুল আছে এটার কাজ এখানে। সো আমি এখানে যাচ্ছি, জুম করব, জুম করার পরে আমি কোনায় 4টা পয়েন্ট বসার কিচ্ছু না, এই একটা পয়েন্ট বসাইলাম এখানে, তারপরের পয়েন্ট, এটা একটু ভাঁজ আছে সমস্যা নাই, আমার ডকুমেন্টটা মোটামুটি রিডেবল হবে, স্ট্রেইট হবে, এখানে একটা। আর এখান থেকে নিয়ে এমন একটা জায়গা সিলেক্ট করবো যাতে নাকি আমার এই নিচের যেইটা আছে, বাম পাশের যে লাইনটা আছে এইটা, আবার নিচের লাইনটা, এইটা কোণার মধ্যে মানে ম্যাচ করে। সো আমি এভাবে গিয়ে আমি জাস্ট এইখানে ক্লিক করে আমি এন্টার প্রেস করব, করলেই দেখো আমার এই ডকুমেন্টটা স্ট্রেইট হয়ে গেছে। যদি একটু চ্যাপটা হয়েছে সমস্যা নাই, আমি এখান থেকে কন্ট্রোল-J দিব, আর আমি আমার এই যে ক্যানভাস সাইজ, এইগুলি ক্যানভাস, এটি ব্যাকগ্রাউন্ডটা যে সাইজ যেটা, এগুলো ক্যানভাস, আমরা যখন নতুন একটা ফাইল নিই তখন ক্যানভাস সাইজ নিই আমরা মূলত, তো 500, আর এখানে দিয়ে দিলাম মনে করো যে 850 নিচ থেকে, ওকে। আর এটা উপরের লেয়ার, এটাকে আমি যদি শিফট ধরে টানি তাহলে দেখবো আমার ডকুমেন্টটা মোটামুটিভাবে এই পর্যন্ত, ওকে। এন্টার চাপতেছি, কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করলে আমার ডকুমেন্ট যতটুকু অতটুকু হবে। আর আমি এখানে ইমেজ থেকে গিয়ে এখানে ক্রপ একটা কমান্ড আছে, আমি এখান থেকে ক্রপ করতে পারি, আমাদের এই ক্রপ টুল দিয়েও করতে পারি, এন্টার চাপলেই হয়ে যায়, ওকে হয়ে গেছে। তো এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল, এটা দরকারি ছিল জন্য দেখা দিলাম, ঠিক আছে। নো, হ্যাঁ হ্যাঁ, মকআপ এই ক্লাসের না, মকআপ কি ক্রিয়েট করতে চাও এরকম কিছু?